You gotta see this. নাম্বার দে প্লিজ। Hey guys, what's up? Welcome back to Curious Story, যেখানে রিভিউ মানেই শুধু প্লট রিক্যাপ না, বরং একটু কষে বলা হয়। আজকের এপিসোডে আমরা যাচ্ছি জিও হটস্টারের নতুন তামিল সিরিজ গুড ওয়াইফের ভেতরে ভেতরে, মানে কোর্টরুম থেকে সেক্স স্ক্যান্ডেল পর্যন্ত সবই থাকছে। When your perfect life falls apart in a public scandal, what do? You don't cry, you law up. আর ঠিক এই ঘুরে দাঁড়ানোর এক মহিলার বেঁচে থাকার লড়াইয়ের গল্পই বলছে এই সিরিজ। বাট ওয়েট, এটা কি দ্য ট্রায়াল বা দ্য গুড ওয়াইফের মতোই ধাক্কা দিতে পারল, নাকি প্রিয়া মানি একাই একটা ডুবন্ত সিরিজকে ভাসিয়ে রাখলেন? লেটস ব্রেক ইট ডাউন ইন দিস ব্রুটালি অনেস্ট অ্যান্ড কমপ্লিটলি স্পয়লার ফ্রি রিভিউ। স্টোরি সামারি সিম্পল অ্যান্ড স্ন্যাপি। গল্পটা তারুণিকা একে প্রিয়ামানিকে নিয়ে, একজন হোম মেকার যিনি হঠাৎ একদিন জানতে পারেন তার প্রভাবশালী স্বামীর SEX স্ক্যান্ডালের ভিডিও ভাইরাল হয়ে গেছে। ফলাফল, লোকটা জেলে, মান সম্মান টাকা পয়সা সবই গেছে। এবার কি করবেন? She doesn't break down. Instead, she returns to the legal world after years and begins a war for justice, respect and identity. এই কোর্টরুম ড্রামা মূলত এক নারীর ঘুরে দাঁড়ানোর যাত্রা, কিন্তু সেটা কতটা এনগেজিং? Acting and performance honest and direct. Let's get real. Priya Mani is the lifeline of this series. She's phenomenal as a broken wife, a smart lawyer, and a struggling mother. Power, pain, presence, everything she nailed. He is the show, period. But Sampath Raj soho baki supporting cast চরিত্র যেন গুগল ট্রান্সলেট দিয়ে লেখা, ফ্ল্যাট, ডাল, লাইফলেস। সিরিয়াসলি, কেউ যেন কফি ব্রেকে ভুল করে স্ক্রিপ্ট হাতে নিয়ে শুটিংয়ে ঢুকে পড়েছে। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে আ বিগ মিস। ডিরেক্টর রেবতীর কাজ দেখতে দেখতে মনে হয় Ctrl+C from The Good Wife, Ctrl+V into Tamil. স্ক্রিনপ্লে এতটাই প্রেডিক্টেবল, আপনি হাফ এপিসোড দেখলেই বুঝে যাবেন শেষ কোথায় যাচ্ছে। ইমোশনাল গ্রিপ নেই, টেনশন তো আরও নেই। ইটস মোর কোর্টরুম ন্যাপ দ্যান কোর্টরুম ড্রামা। সিনেম্যাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস জাস্ট ওকে, ডিসেন্ট লাইটিং, ওকে ক্যামেরা ওয়ার্ক, বাট নো ভিজুয়ালস দ্যাট স্টে উইথ ইউ। ইটস লাইক ওয়াচিং আ লয়ার CV shot on Netflix. Theme and message powerful but softly executed. Women empowerment, self-worth and fighting for justice, এই থিমগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রেজেন্টেশন এমন যেন কেউ হসপিটাল ভাত খাচ্ছে, পুষ্টিকর কিন্তু এক্সাইটমেন্ট নেই। প্রোজ, এই দিকগুলো ভালো লেগে যেতে পারে। প্রিয়া মানিস ক্যারিয়ার বেস্ট পারফরম্যান্স, স্ট্রং ইন্সপায়ারিং থিম। যারা অরিজিনাল বা হিন্দি ভার্সন দেখেননি তাদের জন্য গল্পটা নতুন লাগবে। কনস, এই দিকগুলো মাথায় রাখুন। For the trial or the good wife fans, total deja vu, weak and boring screenplay, no emotional punch, wasted side characters. Target audience, should you watch it? আপনি যদি প্রিয়া মানি ফ্যান হন দেখতে পারেন, যদি কোর্টরুম ড্রামা আপনার কাপে চা হয় গো অ্যাহেড। বাট যদি আপনি অলরেডি দেখে ফেলেছেন দ্য গুড ওয়াইফ বা দ্য ট্রায়াল, অথবা খুঁজছেন একটা ধাক্কাধাক্কি করা ইন্টেন্স লিগাল থ্রিলার, প্লিজ স্কিপ ইট, সেভ ইয়োর টাইম। গুড ওয়াইফ এক মিসড অপরচুনিটি, এক দমদার গল্প, এক দমদার অভিনেত্রী, কিন্তু প্রেজেন্টেশন যেন ভাতের মধ্যে জল বেশি। সো স্যাডলি, আ গ্রেট অ্যাক্ট্রেস ট্র্যাপড ইন আ বোরিং কোর্টরুম। কিউরিয়াস স্টোরি রেটিং 4/10। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইকটা এমনভাবে মারো যেন ইউটিউব বলে, আরে ভাই আস্তে। কমেন্টে লিখে জানাও তোমার ভার্ডিক্ট, তুমি বিচারক না কেবল দর্শক। শেয়ার করো সেই বন্ধুকে যে কোর্টরুম ড্রামা দেখে ঘুমিয়ে পড়ে, অথবা যাকে একটু প্রিয়া মানে থেরাপি দেওয়া দরকার। আর সাবস্ক্রাইব না করলে রিভিউ দেব কিন্তু তোমাকেই নিয়ে। ভিউয়ার ভালো কিন্তু সাবস্ক্রাইব করে না, 0/10। নিচে সাবস্ক্রাইব বাটনটা লাল হলে ক্লিক করে সবুজ বানিয়ে দাও, আর না করলে প্রিয়া মানি কোর্টে মামলা করবে। হা হা।